আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব গুগল জেমিনির মাধ্যমে আমরা কিভাবে একটা ছবি জেনারেট করতে পারি। খুবই নরমালভাবে খুবই সাধারণ একটা ছবি কিভাবে আমরা জেনারেট করতে পারি। আমি ২ টা ছবি জেনারেট করব এখানে। ১ম ছবিটা হচ্ছে যে আমি প্রম্পটটা ChatGPT এর মাধ্যমে আমি প্রম্পটটা তৈরি করে নিয়েছি। আমি ছোট একটা প্রম্পট দিয়েছি বা কিছু একটা লেখা ছোট একটা লেখা দিয়েছিলাম। সেটাকে হচ্ছে যে সে মডিফাই করে ভালো একটা প্রম্পট তৈরি করে দিয়েছিল আমাকে। আরেকটা প্রম্পট দিব আমি নিজে সরাসরি লিখে এবং হচ্ছে যে আমরা দেখব কেমন ছবি দেয়। তো ১ম এ আমরা দেখব যে আমরা যেই প্রম্পটটা ChatGPT তে করে নিয়েছিলাম সেটা দেখব। ১ম এ আমরা যদি Google থেকে গিয়ে সাধারণত আমরা Gemini লিখে সার্চ দেওয়ার পরে যে Google Gemini টা পাবো এবং হচ্ছে যে Google এর যেকোনো একটা অ্যাকাউন্ট থেকে আমরা লগইন করতে পারবো। ফ্রি অ্যাকাউন্ট গুলো আমরা ব্যবহার করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি এখানে Ask Gemini তে মেক অ্যান ইমেজ লিখি, ইমেজ লিখে আমরা হচ্ছে যে আমার প্রম্পটটা আমি পেস্ট করে দেই। পেস্টটা হচ্ছে যে একটা অ্যাডভেঞ্চারাস গার্ল, সেটা হচ্ছে যে মানে কোনো একটা জায়গার মধ্যে আছে। সেখানে অনেকগুলো জেলিফিশ আছে, অনেকটা পানির তলার মতো জেলিফিশ আছে এবং হচ্ছে যে অনেকগুলো কালারফুল মাশরুম আছে। এবং সে হচ্ছে যে অনেকটা ছবিটা হচ্ছে অনেকটা 3D অ্যানিমেটেড স্টাইলের ছবি, যেটা কার্টুনগুলোতে আমরা যেরকম দেখি তৈরি করে প্রায় সেরকম আরকি। তো আমি যদি এখানে এন্টার দেই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কিরকম ছবি তৈরি হচ্ছে। তো একটা ছবি ক্রিয়েট করার জন্য Gemini সাধারণত ১.৫ মিনিট থেকে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত নেয় বা সর্বোচ্চ ১.৫ মিনিট পর্যন্ত নেয় মাঝে, মাঝে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে সে থিংকিং করতেছে এবং ছবিটা তৈরি করার জন্য সে প্রসেসিং এ আছে। হ্যাঁ, ছবিটা তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করে ওপেন করি ছবিটা, তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা মাশরুম আছে এবং ছোট, ছোট মাশরুম দেখা যাচ্ছে এবং হচ্ছে যে জেলিফিশ দেখা যাচ্ছে। সে অনেকটা পানির নিচে অনেকটা আ অ্যাডভেঞ্চারাস একটা জায়গার মধ্যে। আর ছবিটা বোঝা যাচ্ছে যে 3D কার্টুন স্টাইলের। তো এরকম প্রম্পট দিয়ে আমরা এরকম আ ছবি তৈরি করতে পারি। আর এই প্রম্পটটা আমি সাধারণত আমরা চাইলে এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারি। প্রম্পটটা আমি হচ্ছে যে ChatGPT থেকে মডিফাই করে নিয়েছিলাম আরকি। মডিফাই করে নেওয়া হয়েছে। আর আমি এখন সরাসরি এখানে একটা প্রম্পট লিখব, যে প্রম্পটটা সরাসরি এখানে লিখে আমরা দেখব যে আমাদেরকে কেমন ছবি দেয়। এটা আমি কোনো মডিফাই করব না। জাস্ট সরাসরি যেভাবে দেয় আরকি। তো আমি এখানে লিখব যে মেক অ্যান ইমেজ। মেক অ্যান ইমেজ লেখার পরে আমি চাচ্ছি যে একটা রিয়ালিস্টিক ছবি হবে, যেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা আ উম আ ধান ক্ষেত, হ্যাঁ? ধানগুলো থাকবে সোনালী কালারের এবং হচ্ছে যে আশেপাশে অনেক দূরে কিছু বাড়ি বা বাগান দেখা যাচ্ছে। সেরকম একটা স্টাইলের। তো আমি চাচ্ছি যে লিখতে রিয়ালিস্টিক ইমেজ অফ আ আ অফ আ paddy field anywhere in Bangladesh. Sorry, FIELD. ওকে, রিয়েলিস্টিক ধান খাত, সেটা হচ্ছে যে বাংলাদেশের যেকোনো একটা জায়গার মধ্যে আছে। এবং হচ্ছে যে ক্লিয়ার অ্যান্ড ব্রাইট স্কাই উইথ সাম ক্লাউড। কিছুটা ক্লাউডি থাকবে, কিছুটা ক্লাউড থাকবে। এবং হচ্ছে যে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে কিছু গাছ থাকবে। in far from field there will be some tree like a jungle. ওকে, জঙ্গলের মতো অনেকগুলো ট্রি থাকবে। তারপরে আমি চাচ্ছি যে ইন দ্য প্যাডি ট্রি উইথ গোল্ডেন
with in the paddy tea with golden paddy গোল্ডেন প্যাডি হারভেস্ট, মানে যেটা হারভেস্ট করা হয়েছে বা হচ্ছে যে জন্মাইছে। ওকে, ইন দ্য প্যাডি টি গোল্ডেন হারভেস্ট। অলসো আই ওয়ান্ট a small tree in a small in the middle of the field, ক্ষেতের মাঝখানে যাতে একটা ছোট একটা গাছ থাকে, গাছ টাইপের থাকে, একটু ভালো লাগবে সেটা আমার কাছে মনে হইল। ওকে, এটা দিয়ে আমি একটা ছবি তৈরি করতে পারি। দেখুন হচ্ছে যে দেখি আমরা কেমন ছবি তৈরি হয় এখান থেকে। আমার এটা যদি আমি চ্যাট জিপিটি বা হচ্ছে যে জেমিনিতে দেই, তারা হচ্ছে আমাকে আরো মডিফাই করে ভালো করে একটা ইয়ে দিবে, প্রম্পট দিবে। আমি চাচ্ছি যে সরাসরি আমার যে নর্মাল যে থট থেকে আমি কেমন একটা ছবি পাই আর কি। আমি যেখানে এন্টার দেই, তারপরে সেটা হচ্ছে যে কিছু সময় নিচ্ছে আবার। হ্যাঁ, ছবিটা তৈরি হয়ে গেছে। আমি যদি ক্লিক করে ওপেন করি তাহলে আমি দেখতে পারতেছি মাঝখানে গাছ আছে, অনেক দূরে একটা জঙ্গল আছে এবং গাছগুলার সবুজ ঘাস এবং ধানগুলা সোনালি কালারের, এবং আকাশে কিছুটা ক্লাউডও আছে, পরিষ্কার আকাশ, আকাশে ক্লাউড আছে এবং সূর্যের একটা আলো আছে মনে হচ্ছে। বাট যদি আমি যারা আরো ডিটেলস লিখি তাহলে আমাকে আরো ডিটেলস ছবি দিত। জাস্ট নর্মাল একটা ছবি ক্রিয়েট করলাম আর কি। দেখতে অনেকটা বাংলাদেশের কোন একটা জায়গার মতোই মনে হচ্ছে। তো এই ছিল আজকে। আমি চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এআই নিয়ে এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের অনলাইন টুলস নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যে লাইক দিয়ে পাশে থাকবেন, যাতে আমি আমার চেষ্টায় আর নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ সবাইকে।